সুখ এবং দুঃখ প্রত্যেকের জীবনে চক্রের মতো পরিবর্তন হতেই থাকে, কিন্তু আমাদের এর জন্য সব সময় তৈরি থাকা উচিত। হাসি খুশির সাথে ভালো সময় যতটা তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময় পার করা ততটাই মুশকিলের হয়। কখন যে দুঃখের পাহাড় আমাদের উপর এসে পড়বে এটা তো কেউ জানে না, কিন্তু খারাপ সময় আসার আগে ভগবান আমাদের কিছু এমন সংকেত অবশ্যই দেন। আর যদি সময় থাকতে ওই সংকেতগুলোকে বুঝে ফেলা যায়, তাহলে আমরা ওই খারাপ সময়ের জন্য প্রথম থেকেই তৈরি হয়ে থাকতে পারবো। তাহলে জেনে নিই এই 5 সংকেত কি কি। প্রথম, খারাপ স্বপ্ন আসা। কখনো কখনো খারাপ স্বপ্ন আসা একটি স্বাভাবিক ঘটনা, কারণ আমাদের মনে কোনো বিষয় নিয়ে যদি চিন্তা থাকে, তাহলে ওই চিন্তাই খারাপ স্বপ্ন হিসাবে আমাদের সাথেই থাকে। কিন্তু একই রকমের খারাপ স্বপ্ন আপনি যদি বারবার করে দেখেন, তাহলে তাকে এমনি এমনি উড়িয়ে দেবেন না, কেননা হতে পারে এই স্বপ্নের মাধ্যমে ভগবান আপনাকে কোনো সংকেত দিতে চাইছেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যখন আমাদের পরিবারের কোনো সদস্যের উপর কোনো বিপদ আসতে চলেছে, তখন আমাদের খারাপ স্বপ্ন আসতেই থাকে। তাই যদি কোনো স্বপ্ন বারবার আসে, তাহলে প্রত্যেক রাতে শোয়ার আগে হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন, অথবা নিজের পছন্দ মতো ভগবানকে মনে করে তার পুজো অর্চনা করে তবেই ঘুমাতে যান। এভাবে আপনার জীবনে আসা বিপদ দূরে চলে যাবে। দ্বিতীয়, বিড়ালের কান্না। আমাদের ধর্মে বিড়ালের কাঁদা এক বড় অশুভ সংকেত হিসাবে মানা হয়ে থাকে। কথিত আছে যে যদি ঘরের কাছে বিড়ালের কান্নার শব্দ আসে, তাহলে এটি একটি বড় অশুভ সংকেত, কেননা বিড়াল অথবা কুকুর আগন্তুক খারাপ সময়ের কথা আগে থেকেই বুঝতে পারে। এই জন্যে যখনই আপনি বিড়াল কাঁদার আওয়াজ পাবেন, তখনই যে কোনো কাজ করার আগে সাবধানতা অবশ্যই মেনে চলবেন। শাস্ত্র অনুসারে যদি কোনো অজানা, বিশেষত কালো বিড়াল আপনার বাড়ির কাছে এসে আপনার দিকে তাকিয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে তখন বুঝে নেবেন যে আপনার উপরে কোনো বিপদ আসতে চলেছে। আর এর থেকে বাঁচার জন্য বিড়ালের চোখের দিকে না তাকিয়ে তাকে ওখান থেকে তাড়িয়ে দিন। আর ঈশ্বরের কাছে আপনার পরিবার সুখী থাকার কামনা করুন। তৃতীয়ত, টিকটিকির লড়াই করা। বিড়াল ছাড়াও টিকটিকির সম্বন্ধে নানান কথা শকুন শাস্ত্রে লিখিত আছে। এই শাস্ত্র অনুসারে টিকটিকি ভালো এবং খারাপ দুটোই সংকেত দেয়। এবার যদি কখনো আপনার ঘরে দুটো টিকটিকি লড়াই করতেই থাকে আর তারপর অদৃশ্য হয়ে যায়, তাহলে বুঝে যান যে বিপদ আসন্ন। টিকটিকির এরকম লড়াই এবং অদৃশ্য হয়ে যাওয়ার অর্থ আপনার ঘরে কোনো বিপদ আসতে চলেছে। অন্যদিকে এর অর্থ এটাও হতে পারে যে আপনার কারোর সাথে ঝগড়া হতে পারে। এই জন্যে ঘরে যদি টিকটিকি লড়াই করে, তাহলে তাদের আলাদা করে দেওয়াতেই আপনার ভালো হবে। চতুর্থ, দুধ কেটে যাওয়া। জ্যোতিষ শাস্ত্রে দুধের কেটে যাওয়া কখনো শুভ মানা হয় না। আসলে দুধকে চাঁদের কারক মানা হয়ে থাকে, আর চাঁদকে মন এবং মস্তিষ্কের সাথে জুড়ে দেখা হয়। আবার অন্যদিকে অগ্নিকে মঙ্গলের কারক মানা হয়ে থাকে। এবার যদি আপনার ঘরে অনেকবার দুধ উতলে পড়ে যায় বা বারবার দুধ কেটে যায়, তাহলে এমন হওয়ার পেছনে আপনার ঘরে উপস্থিত বাস্তু দোষও হতে পারে। আবার কখনো যদি আপনার হাত থেকে দুধ পড়ে যায়, অথবা দুধ পান করার সময় হাত ফসকে গ্লাস নিচে পড়ে যায়, তাহলে এটাও একটা বড় খারাপ সংকেত, যেটা আমাদের বোঝায় যে আপনার ঘরে কোনো বড় ক্লেশ হতে চলেছে, অথবা খুব তাড়াতাড়ি কোনো অসুখ আসার আশঙ্কা আছে। পঞ্চমত, চোখ লাফানো। সামুদ্রিক শাস্ত্র অনুসারে চোখ লাফানো কোনো ছোট ঘটনা নয়, বরং এটাও এক ধরনের বড় সংকেত। একদিকে যেমন ডান চোখ লাফানো ধন বৃদ্ধি আর পদোন্নতির সংকেত হয়, তো সেখানেই অন্যদিকে বাঁ চোখ লাফানোকে একটি খারাপ সংকেত হিসাবে মানা হয়ে থাকে। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের বাঁ চোখ লাফায়, তো সেটা অনেক বড় অশুভ লক্ষণ। এটা হওয়ার অর্থ যে আপনার কোনো শত্রুর সঙ্গে লড়াই হতে পারে, অথবা আগের শত্রুতা আরও বাড়তে পারে।